একটু বৃষ্টি হলেই অঙ্গনওয়াড়ি চত্বরে জমে যায় হাঁটু সমান জল। জলের কারণে কেন্দ্রে যেতে পারছে না খুদে পড়ুয়ারা। ফলে শিকেই উঠেছে কালীগঞ্জের দেবগ্রাম পঞ্চায়েতের ডিঙ্গেল গ্রামের মহলদার পাড়ার ৭২ নম্বর কেন্দ্রের পঠন পাঠন। কোনো মতে কেন্দ্রের বারান্দায় চলছে রান্না। হাঁটু জল পেরিয়ে খাবার নিতে যাচ্ছেন অভিভাবকরা। অভিযোগ, বছরের প্রায় ৬ মাসই জলমগ্ন থাকে অঙ্গনওয়াড়ি চত্বর। সেই কারণে শিশুদের কেন্দ্রে পাঠাতে পারেন না অনেকেই। পুকুরের সামনে রঙ্গদানির স্কুল আছে, খিচুড়ি হয়, স্কুলে পড়াশোনা হয় বাচ্চাদের। বাচ্চারা পানি 1 ঘন্টা পানি হয়ে গেছে, বাচ্চাদেরকে খেচড় আনতে দিতে পারে না, পড়াশোনা করাতে পারে না। বাচ্চারা কোথায় পানিতে ডুবি পড়ি মরি যাবে। অসুবিধা হচ্ছে কারণ এগুলো যে ড্রেন ছিল, ড্রেনগুলোর সামনে মানুষ সব বাড়িঘর করে জলটা ঠিকমতো নামতে পারছে না। এই জন্যে মানুষের একটু সমস্যা হচ্ছে। এটা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমি জানিয়েছি, যেভাবে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সমাধান। বৃহস্পতিবার দিনভর বৃষ্টিতে জলের তলায় নৈহাটি পুরসভার একাধিক এলাকা। সবথেকে খারাপ অবস্থা ১ নম্বর ওয়ার্ডে। জলমগ্ন পুরসভা পরিচালিত স্বাস্থ্যকেন্দ্র চত্বর। জল জমেছে লাল বাহাদুর প্রাইমারি স্কুলেও। চরম সমস্যার মধ্যে এলাকার বাসিন্দারা। বর্ষা হলেই এরকম হয়। দেখুন রাস্তা উঁচু হয়ে গেছে, জমি সব নিচু হয়ে গেছে। পৌরসভা তো এটা কিছু করছে? কোথায় কি করছে? কিছু তো করছে না। ১ নম্বর ওয়ার্ডে ৪২টা পুকুর একদম পরিপূর্ণ হয়ে আছে। মনে করছে আজকে ঠিক নয়, কালকে আমরা ওখানে পাম্প লাগিয়ে জল বের করে দেবো। টানা বৃষ্টির জেরে জলমগ্ন একাধিক জেলার বিভিন্ন এলাকা। শুধুমাত্র রাস্তাঘাট বা ঘরবাড়ি নয়, জল জমেছে বহু স্বাস্থ্যকেন্দ্র, অঙ্গনওয়াড়ি কেন্দ্র সহ স্কুলগুলিতেও। বন্যা পরিস্থিতিতে প্রশাসনের ভূমিকা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। গোপাল বিশ্বাস ও দেবপ্রিয় সরকারের রিপোর্ট, NKTV বাংলা।